السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলেই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই বলি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. আরবের বুকে মক্কা নগরে যেথায় মা আমিনার ঘর,
খোদার করুণাই কাউসার হয়ে ঝরছেন বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমআবাদ শ্রেষ্ঠ দিনে দুনিয়াবি ঝামেলা কাজকাম থেকে মুক্ত করে তার ঘরে মসজিদে এসে 2 রাকাত ফরজ নামাজ আদায়ের জন্য কোরআনুল কারীম এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে এসে বসার তৌফিক দান করলেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করে সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করে বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যে রাসূল পৃথিবীতে এসে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে ধন্য করেছেন, যে রাসূল ইসলামের কর্মপদ্ধতি নিয়ম কানুন যে রাসূল আমাদেরকে শিখিয়ে গেছেন, সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও সেই সঙ্গে সেই সব শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করি, যারা ইসলামের প্রথম যুগ, প্রথম যুদ্ধ, প্রথম জিহাদ, বদরের ময়দান থেকে শুরু করে উহুদ, হুনাইন, খন্দক, মুতার প্রান্তর, তাবুকের প্রান্তর থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশ সহকারে তামাম পৃথিবীতে যারা মুসলমান ভাই এবং বোনেরা ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন উৎসর্গ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন উত্তম শাহাদাতের মর্যাদা দান করে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আত্মার মাগফিরাত কামনা করি। বিগত জুমআ থেকে শুরু করে আজকের জুমআ পর্যন্ত বাংলাদেশ সহকারে তামাম পৃথিবীতে মুসলমানদের মধ্য থেকে যারা ইন্তেকাল করে কবরের পথযাত্রী হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহ খাতা মাফ করে দিয়ে কবরটা জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। হেদায়েতের জন্য দোয়া করে, সুস্থতার জন্য দোয়া করে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সহকারে যারা বাসা বাড়িতে হসপিটালের বেডে যেই অবস্থায় যেখানেই অসুস্থ হয়ে যারা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ হিসেবে তাদেরকে শিফায়ে আজেলা সুস্থতা দান করে দেন এবং সেই সঙ্গে হেদায়েত নসিব করে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আজকে জিলহজ মাসের প্রথম জুমআ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের চাঁদ উদিত হলে পরে 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ দিন বলে ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রমজানের শেষ দশকে রাতকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন, আর জিলহজ মাসের 10 দিনকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন গত জুমআয় থেকে আলোচনা করতেছিলাম কোরবানির ইতিহাস, সুন্নাহ পদ্ধতি নিয়ে, এই সম্পর্কে আজকেও আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সুন্দরভাবে হেদায়েতপূর্ণ কথা মানুষের জন্য ইহকালীন পরকালীন যেন
কল্যাণ হয় সেই রকম কথা বলার এবং শোনার মন মানসিকতা সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিন যেন দান করে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা আজমাইনরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরবানি কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তোমাদের মিল্লাতের পিতা, জাতির পিতা হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মুসলিম জাতির পিতা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা দেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জাতির পিতা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কয়েকটি পরীক্ষা করেছিলেন কোরআনুল কারীমে। সূরা বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল করলেন আর বললেন, স্মরণ করো যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমি কয়েকটি বিষয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করলাম। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যে পরীক্ষাগুলো করেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম সেই পরীক্ষাগুলো উত্তীর্ণ হলো। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি বিষয়ে পরীক্ষা করলেন। قال إني جاعلك للناس إماما। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আমি তোমাকে মানব জাতির নেতা বানিয়ে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার বংশধরের মধ্য থেকেও তুমি নেতা বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা লা ইয়ানালু আহাদিল যালিমিন। তোমার দোয়া আমি অবশ্যই কবুল করলাম, কিন্তু তোমার বংশধরের মধ্য থেকে যারা জালিম হবে, যারা অত্যাচারী হবে, তাদের পক্ষ থেকে আমার কোনো দোয়া কবুল হবে না। আমি তাদেরকে মানব জাতির নেতা হিসেবে কখনো কবুল করব না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি বিষয়ে পরীক্ষা করলেন। তার অন্যতম পরীক্ষা ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ৮৬ বয়স পর্যন্ত, মতান্তরে ৯০ বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো সন্তান দিয়েছিলেন না। এই একটা পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পরীক্ষার মধ্যে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা সাফফাতের ৯৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন আর বললেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার বয়স অত্যন্ত অনেক হয়ে গেছে, আমার কোনো সন্তান নাই। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার পক্ষ থেকে আমাকে একটা নেক সন্তান তুমি দান করে দাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে শিক্ষা হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। কার কাছে দোয়া করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন। জীবনে কোনো কিছুর যদি অভাব হয়, চাওয়ার দরকার হয়, তাহলে কার কাছে চাইব? আল্লাহর কাছে। পৃথিবীর কোনো মানুষ, কোনো ব্যক্তি আপনার কোনোদিন মন সন্তুষ্ট আপনাকে করতে পারবে না। আপনার অভাব কোনোদিন পূরণ তারা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই আপনাকে চাইতে হবে। নবীর আদর্শ, নবীদের কর্মপদ্ধতি হচ্ছে, শিক্ষা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে চাইতে হবে। ছেলে সন্তান হচ্ছে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী চিকিৎসা নেবেন। এরপরে চাওয়ার দরকার হইলে পরে আল্লাহর কাছে আপনি চাইবেন। দেওয়ার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষের যখন বাচ্চা হয় না, কোনো কিছু হয় না, তখন দৌড় মারে পীরের কাছে, আছে না? নিতে যায় তাবিজ, নিতে যায় মানুষের কাছে, ধর্ণা দিতে যায়, আমার একটা বাচ্চা হয় না, আমাকে বাচ্চা দাও। কিন্তু বাচ্চা দেওয়ার ক্ষমতা কোন মানুষের আছে? যাকে আল্লাহ রাব্বুল আলামিন, যাদেরকে সৃষ্টি করলেন, সেই মানুষ, কোন মানুষের বাচ্চা দেওয়ার ক্ষমতা বা অন্য কিছু দেওয়ার ক্ষমতা কোন মানুষ রাখে না। ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিলেন, সূরা শুরার 50 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, তিনি হচ্ছেন মালিক। এই আসমান, এই জমিন, এই গাছপালা, মানুষ, জীব জন্তু, যত কিছু আছে সব কিছুর মালিকানা হচ্ছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ইয়াখলুকু মা ইয়াশা, তিনি আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করেন। বলেন সুবহানাল্লাহ। তিনি আল্লাহ যা ইচ্ছা তাই তিনি সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জানিয়ে দেন, আমি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করে দেই। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন, আবার যাকে ইচ্ছা পুত্র সন্তান দেন। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে ইচ্ছা কন্যা পুত্র উভয় আমি দান করে দেই। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আর আমি যাকে ইচ্ছা তাকে বন্ধা হিসেবে রেখে দেই। ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। কখনো নিরাশ হওয়া যাবে না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সন্তান দিচ্ছে না, এই জন্য আমি হতাশ। সন্তান যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন না, এটার মধ্যে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কল্যাণ রেখেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে শুধু কন্যা সন্তান দান করতেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে বুঝে নিতে হবে এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কল্যাণ আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে শুধু পুত্র সন্তান দান করেন, তাও বুঝে নিতে হবে এটার মধ্যে আপনার কল্যাণ আছে। ইন্নাহু আলিমুন কাদির, তিনি হচ্ছেন সবচাইতে জ্ঞানী, আর তিনি হচ্ছে সর্বশক্তিমান আল্লাহ। এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তাই করতে পারেন। অতএব কোনো নারীর যদি সন্তান না হয়, তাহলে কখনো কোনো দিন কোনো আমার মা বোনদেরকে কখনো অভিযোগ করা যাবে না, অভিযোগ করা যাবে না। অনেক মানুষ আছে যে কন্যা সন্তান বা ছেলে সন্তান হয় না, শুধু খালি মেয়েদেরকেই দোষ দিয়ে দেয়, আছে না? দোষ তো একজন পুত্র সন্তানও হতে পারে, আবার উভয়েরই হতে পারে, আবার কারো কোনো সমস্যা নাও হতে পারে। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, বাচ্চা দেওয়ার মালিক, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। সন্তান যদি অবশ্যই আল্লাহ দেন, তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে দোষারোপ করা যাবে না। এইরকম করে সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালামের ৮৬ বছর পর্যন্ত কোনো সন্তান হলো না। শিক্ষা হচ্ছে, যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সন্তান চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলেন। পৃথিবীবাসীর শিক্ষা হচ্ছে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা গ্রহণ করে নিয়ে অবশ্যই যা কিছু চাইতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কথা ঠিক কিনা? যা কিছু চাইতে হবে সব কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আমাকে নেক সন্তান দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন ১০০ নম্বর আয়াতে, সূরা সাফাতের ১০১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে নিলাম। তোমার যে ৮৬ বছর পর্যন্ত কোনো সন্তান হলো না, আমি তোমাকে সুসংবাদ দিয়ে দিলাম। তোমাকে এমন একটা সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম যে হবে অত্যন্ত ধৈর্যশীল। বলেন সুবহানাল্লাহ। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এই সুসংবাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই হালিম বলতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে সাইয়্যিদিনা ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ২ জন স্ত্রী ছিলেন। তার বড় স্ত্রীর নাম সারা আলাইহিস সালাম, আর ছোট স্ত্রীর নাম হাজরা আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন সারার গর্ভে কোনো সন্তান হলো না, হযরতে হাজরার সঙ্গে সারা ইব্রাহিম আলাইহিস সালামকে বিয়ে দিয়ে দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করেছিলেন, হযরতে ইসমাঈল আলাইহিস সালামের কথা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। তোমাকে একটা অত্যন্ত ধৈর্যশীল পুত্রর সুসংবাদ দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সূরা যারিয়াতের ২৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দেন, ৯৯ বয়সে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আরেকটা সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন, ওয়াবাশশারুহু বিগুলামিন আলীম। আমি তাকে সুসংবাদ দিয়ে দিলাম একটা জ্ঞানবান সন্তান, তিনি হবেন হযরতে ইসহাক আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। এখানে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম,
সূরা সাফফাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 101 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হালিম বলে আমি ঘোষণা দিয়ে দিলাম সাইয়্যিদিনা ইসমাঈল আলাইহিস সালামকে, আর ওয়াবাশশারুহু বিগুলামিন আলিম বলে ঘোষণা দিয়ে দিলাম সাইয়্যিদিনা ইসহাক আলাইহিস সালামকে। বলেন সুবহানাল্লাহ। হালিম হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম অত্যন্ত ধৈর্যের পরিচয় দিবেন এবং পরীক্ষায় তিনি উত্তীর্ণ হবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে জন্মের আগেই আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষণা দিয়ে দিলেন তিনি হচ্ছেন ধৈর্যশীল হবে। বলেন সুবহানাল্লাহ। আর পরবর্তীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরেকটা সন্তান দান করলাম। সারা আলাইহিস সালামের গর্ভে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 99 বছর, তখন আরেকটা সন্তান দান করলাম, তিনি হবেন হচ্ছেন জ্ঞানী আলিম বলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন। কারণ এই নবীর বংশ পরম্পরায় আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবী সিলসিলায় দান করবেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে ইসহাক, হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইসহাকের বংশে আল্লাহ রাব্বুল আলামিন নবী দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আর ইসমাঈল আলাইহিস সালামের বংশে শুধু একজনকে আল্লাহ রাব্বুল আলামিন নবী দান করলেন, আর এই পুরা গোটা বিশ্বকে আল্লাহ রাব্বুল আলামিন ধন্য করে দিলেন। তিনি হচ্ছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তার বংশে দান করে দিলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া চাইলেন আমাকে একটা সন্তান দান করো। এই যে সূরা বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা দিলেন যে ফাআতাম্মাহুন্না, তাকে আমি কয়েকটা বিষয়ে যখন পরীক্ষা করলাম তিনি পরীক্ষায় উত্তীর্ণ হলেন। এই যে সন্তান হলো না, 86-99 বছর পর্যন্ত তিনি ধৈর্য ধারণ করলেন। এই ধৈর্য ধারণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা পরীক্ষা দিলেন না, আর এই পরীক্ষায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তীর্ণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সন্তান দান করলেন। সন্তান যখন বড় হতে লাগলো, কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন তোমার এই সন্তান সহকারে, তোমার স্ত্রী সহকারে তুমি এই মরুভূমির মক্কা নগরীতে তুমি তাকে এই জনমানবহীন এই জায়গায় তুমি দিয়ে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন তোমার সন্তান, তোমার স্ত্রীকে তুমি এই জনমানবহীন এই মরুভূমিতে মক্কা মুকাররমা যেখানে বাইতুল্লাহ এখন, এই জায়গায় তুমি তোমার স্ত্রী তোমার সন্তানকে রেখে দিয়ে এসে চলে এসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজরা আলাইহিস সালাম আর শিশু পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে মক্কা নগরে ওই মরুভূমি জনমানবহীন ওই জায়গায় আল্লাহর নবী রওনা দিলেন। জনমানবহীনের ওই জায়গায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে হাজরা আলাইহিস সালামকে আর ইসমাঈল আলাইহিস সালামকে রেখে দিয়ে আসলেন। আর হযরতে হাজরা তার স্বামীকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে বারবার জিজ্ঞাসা করতেছেন আপনি আমার এই শিশু সন্তান আর আমাকে এই জনমানবহীন এই মরুভূমিতে আমাকে একা একা রেখে দিয়ে যাচ্ছেন, আমার কি অপরাধ? এইটা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জানতে চাইলেন। এটা কি কোনো পরীক্ষা? এটা কি তোমার রবের পক্ষ থেকে, আপনার রবের পক্ষ থেকে এই সিদ্ধান্ত আসছে কিনা, এটা হাজরা আলাইহিস সালাম জানতে চাইলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর পর্যন্ত কোনো সন্তান হলো না, যদিও বা একটা সন্তান হলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জনমানবহীন মরুভূমিতে তাকে রেখে দিয়ে আসতে বললেন। কথা তার বাক শক্তি বেরোচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে হাত উঁচু করে দিয়ে আঙ্গুল উঁচু করে দিয়ে বলতেছেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত। হযরতে হাজরা আলাইহিস
আলাইহিস সালাম বললেন, এটা যদি আল্লাহর সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে কথা আমি বিশ্বাস করি আমি আর আমার শিশু পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে কখনোই এই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে না খাওয়ায় কখনো মেরে ফেলবে না, কখনো আমাকে একা ছেড়ে দেবেন না। তাহলে কত বড় পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে এবং স্ত্রীকে রেখে দিয়ে সে কি দোয়া করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون قلنا الله أكبر الله رب العالمين সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন এভাবে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম, হে আমার রব, আমার প্রতিপালক, নিশ্চয় আমি আমার ছেলে, আমার স্ত্রী, আমার বংশধর থেকে এই জনমানবহীন ফসলহীন এই উপত্যকায় আমি তোমার এই ঘরের নিকটে আমার সন্তানদেরকে স্থাপন করে রেখে দিয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, নিশ্চয় আমি আমার সন্তান, আমার স্ত্রী, আমার বংশধরকে তোমার এই পবিত্র ঘরের নিকটে আমি রেখে দিয়ে চলে গেলাম। রেখে দিয়ে কি দোয়া করলেন, ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। হে আমাদের রব, হে আমার প্রতিপালক, যাতে আমার এই বংশধরের কিছু মানুষ যেন তারা সালাত কায়েম করে এবং কিছু মানুষকে তোমার এই স্থানের প্রতি, এই ঘরের প্রতি তুমি তাদের মনকে আকৃষ্ট করে দাও, তাদেরকে ঝুঁকিয়ে দাও, তারা যেন এই রিজিক দিয়ে, যে রিজিক এখানে তুমি দান করবে, এই রিজিক দ্বারা তুমি তাদেরকে ফলফলা দিয়ে তুমি তাদেরকে রিজিক দান করে দাও। আশা করা যায় তাকে তোমাকে তারা তোমার শুকরগুজারি করবে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করলেন? বললেন, আমার এই সন্তানকে আমি 86 বছর বয়সে একটা বালককে, একটা সন্তানকে, ফুটফুটে সন্তানকে আমি পেলাম। বলেন তো, যে কোনো মানুষের যদি সন্তান না হয়, অনেক বছর পরে একটা সন্তান হয়েছে, ওই সন্তানের আদর কম না বেশি? সবচাইতে বেশি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন যে তুমি এই সন্তানকে এখন জনমানবহীন এই মরুভূমির উপত্যকায় তুমি রেখে দিয়ে চলে আসো। আর রেখে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন যে এই মরুভূমিতে আমি আমার সন্তানদেরকে রেখে দিয়ে চলে গেলাম, তুমি তাদেরকে নামাজ কায়েমকারী বানিয়ে দিও। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া কবুল না বিফল? কবুল হয়েছে। তার বংশধরের মধ্য থেকে মানুষ সালাত এখনো মানুষ কায়েম করে, কথা ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, ফাজআল আফইদাতাম মিনান নাস তাহউই ইলাইহিম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই স্থানের প্রতি মানুষের অন্তরটা ঝুঁকে দাও, আকৃষ্ট করে দাও। এখন বলেন তো দেখি, ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া কবুল হয়েছে কি হয় নাই? অবশ্যই হয়েছে। কাবা ঘরের মানুষ হজ করতে যায়, কাবা ঘরে মানুষের গেলে বলে তার মনটা নরম হয়ে যায়, আকৃষ্ট হয়ে যায়। এমন কোনো মানুষ নাই যারা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে তাদের মনটা কাবা ঘরকে দেখে বা ওই স্থানকে দেখে
মরুভূমিকে দেখে, মক্কা নগরীকে দেখে তাদের মন আকৃষ্ট হয় না, এমন মানুষ পাওয়া খুবই দুষ্কর, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াও কবুল করলেন। আর কি করলেন? যে এখানে যে ফলাদি যা হবে তাদেরকে এটা দিয়ে তুমি রিজিক দান করো, বলেন সুবহানাল্লাহ, যাতে করে তারা তোমার শুকরগুজারি বান্দা হবে, বলেন সুবহানাল্লাহ। মানুষ আল্লাহর কাছে সেজদা দেয়, নামাজ কায়েম করে, যাদের অর্থ করি আছে, যাদের ভাগ্যে নসিব দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে গিয়ে তারা হজ করে আসে। এই সব কিছু করার পরে তারা শুকরিয়া জানায়, শুকরগুজারি করে কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলেছিলেন যে তুমি আমাকে সন্তান দাও, এই সন্তান পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি দোয়া করেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 39 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রব্বি লাসামিউদ দুআ। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পেয়ে ইসমাঈল এবং ইসহাক আলাইহিস সালাম এই দুই সন্তান পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি বলেছিলেন সেটাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি ওয়াহাবালি, আমাকে দান করেছেন, আলাল কিবারি, বৃদ্ধ বয়সে। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়াটা সবচাইতে সুন্দরভাবে উপস্থাপন করেছিলেন আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন তাই উল্লেখ করেছেন যে বৃদ্ধ বয়সে, আলাল কিবার, যখন আমার বয়স অত্যন্ত চলাফেরার বয়সে উপনত না, আমি ভালোভাবে চলাফেরা করতে পারি না, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করলেন কি? ইসমাঈল ওয়া ইসহাক। ইসমাঈল আলাইহিস সালাম আর ইসহাক আলাইহিস সালাম এই দুইজন সন্তান দান করলেন, বলেন সুবহানাল্লাহ। আর তিনি বললেন, ইন্না রব্বি লাসামিউদ দুআ, নিঃসন্দেহে আমার দোয়া আমার রব, আমার প্রতিপালক তিনি শুনেছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে শিক্ষা কি পেলাম আমরা? আয়াত থেকে শিক্ষা এটাই পেলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাইলে পরে প্রশংসা করতে হবে কার? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এই শিক্ষাটা আমাদেরকে দিয়ে গেলেন বিশ্বনবীর মাধ্যমে, কোরআনের আয়াত নাজিল করে দিয়ে তার উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। সন্তান হলো, এরপরে মক্কা নগরীতে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান সহকারে দিয়ে আসলেন। কিছুদিন পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পরীক্ষা করলেন, যে পরীক্ষার সিলসিলা আজও পর্যন্ত মুসলমানরা 10, 11, 12 জিলহজ মাসের এই তারিখে আমরা সামর্থ্যবান যারা আছি তাদের উপরে কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের এই স্মৃতি নিদর্শন, এই কাজকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত জারি রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। কিছুদিন যখন যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করলেন বিশ্ব নবীর উপরে। ইব্রাহিম আলাইহিস সালামের ওই কথাই মানুষদেরকে, তার উম্মতদেরকে, সাহাবীদেরকে জানিয়ে দিচ্ছেন। ফালাম্মা, অতঃপর যখন, বালাগা মাআহুস সা'য়া, অতঃপর যখন ইসমাঈল আলাইহিস সালাম দৌড়াদৌড়ির বয়সে পরিণত হয়ে গেলেন, উপনীত হয়ে গেলেন, পৌঁছে গেলেন,
কোন বয়সে? দৌড়াদৌড়ির বয়সে। আস-সাইয়া, কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন শব্দটা ব্যবহার করেছেন। যখন আমরা হজ করতে যাই তখন হজের মুআল্লিম আমাদেরকে বলেন যে আপনাদেরকে এখন সাই করতে হবে, তার মানে দৌড়াদৌড়ি করতে হবে। দৌড়াদৌড়ি করি না আমরা? কাবা ঘরে গিয়ে যখন তওয়াফ করি এখানে দৌড়াদৌড়ি করি, তারপরে সাফা মারওয়া গিয়ে আমরা দৌড়াদৌড়ি করি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যবহার করলেন ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, অতঃপর যখন বালাগা পৌঁছে গেল সাইয়া দৌড়াদৌড়ির বয়সে। মুফাসসিরিনে গণ তিনি বলেছেন যে ইসমাঈল আলাইহিস সালামের তখন বয়স ছিল 13 বছর, আর কেউ কেউ বলেছেন যে তার বয়স ছিল 9 বছর। কিন্তু আসলে এই আয়াত থেকে যে প্রমাণ পাওয়া যায় যে সাইয়া দৌড়াদৌড়ির বয়সে একটা মানুষের 4-5 বছর হয়ে গেলে পরেই সে দৌড়াদৌড়ি করতে পারে, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, দৌড়াদৌড়ির বয়সে সে উপনীত হলো, পৌঁছে গেল। দৌড়াদৌড়ির বয়সে যখন পৌঁছে গেল আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছিলেন? ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বিশ্ব নবীর উপরে বলতেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে ডাকলেন ইয়া বুনাইয়া। কি বলে ডাকলেন? ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার ছেলে, হে আমার আব্বু, এইভাবে ডাক দিলেন। মানুষ সন্তানকে অনেক সময় ডাক দেয় আদর স্নেহ করে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ছেলে সন্তানের আরবি এটা কোরআনে অনেক জায়গায় বলেছেন ওয়ালাদুন মানে হচ্ছেন ছেলে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন নবীরা তার সন্তানদেরকে যখন স্নেহপূর্ণ ডাক দিয়েছিলেন অধিকাংশ জায়গায় ইয়া বুনাইয়া বলে ডেকেছেন। বলেন সুবহানাল্লাহ। হে আমার ছেলে, হে আমার বৎস, আদর স্নেহ দিয়ে ডাক দিলেন। কেন এই কথা বললেন? কারণ আপনি সন্তানদেরকে যেভাবে শিক্ষা দিবেন, যেভাবে ডাক দিবেন, আদর স্নেহ করবেন, লালন পালন করবেন, বড়কালে আপনাকে ওইভাবেই আপনার শিক্ষাটা তাকে ফেরত দেবে, কথা ঠিক কিনা? আপনার সন্তানকে আপনি মাহরুম করবেন, আচরণ খারাপ করবেন, ওই আচরণে আপনি ফেরত পাবেন, কথা ঠিক কিনা? ইসলামে আছে পিতামাতার সঙ্গে ব্যবহার খারাপ করা যাবে না, কথা ঠিক। কিন্তু আপনি সন্তানের সঙ্গে যে আচরণ করবেন, যে ব্যবহারটা করবেন, ওই ব্যবহারটা আপনি পরবর্তীতে ফেরত পাবেন। তিনি ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে বললেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আন্নী আযবাহুক, তোমাকে আমি জবাই করতেছি। এটা দেখলেন কোথায়? স্বপ্ন দেখলেন। কোথায় দেখলেন? স্বপ্ন দেখলেন। নবীদের স্বপ্ন হচ্ছে সত্য, নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। বলেন সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামকে বললেন যে আমি দেখতেছি, স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি, জবাই করে ফেলেছি। এ কথা কিন্তু কোরআনে বলা নাই। কি বলেছে? আমি তোমাকে জবাই করতেছি। যদি ইসমাঈল আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে দেখতেন যে ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করে দিয়েছেন, তাহলে তার পরীক্ষাতে এই জবাই করাটাই হয়ে যেত, কথা ঠিক কিনা? কিন্তু স্বপ্নে দেখেছিলেন কি? যে আমি তোমাকে স্বপ্নে দেখতেছি যে আমি তোমাকে জবাই করতেছি। ফানদুর মাযা তারা, এখন তোমার অভিমতটা কি, তোমার উক্তিটা কি, তোমার কথার উত্তরটা কি, এটা তোমার মতামত জানতে চাই। ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে, লাইক সন লাইক ফাদার, যেমন সন্তান যেমন পিতা, যেমন পিতা যেমন সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভবিষ্যতে ইসমাঈল আলাইহিস সালাম নবী হবেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম ঘোষণা দিলেন ইয়া আবাতি ফাআল মা তু'মার, আয় আল্লাহ, আমার পিতা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেভাবে আদেশ করেছেন, ইফআল মা তু'মার, যেটা আদেশ করেছেন সেটা সঙ্গে সঙ্গে আপনি কার্যকরে পরিণত করে দিন। বলেন সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন।
আমিন। আশা করা যায় আল্লাহ যদি চায় তাহলে অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসমাঈল আলাইহিস সালাম এই পরীক্ষার মাধ্যমে একটা মেসেজ দিয়ে দিলেন, বার্তা দিয়ে দিলেন, ও পৃথিবীর সব যুবকরা শুনে রেখে দাও, ইসলামের জন্য, আল্লাহর জন্য প্রকৃত অর্থে যদি কোরবানি করতে হয়, আমি ইসমাঈল আলাইহিস সালামের মতন যেমন জীবন দিয়ে দিতে এক চুল পরিমাণ কণ্ঠাবোধ করি নাই, এই পৃথিবীর সব মুসলিম যারা এক আল্লাহকে মেনে নিয়েছ, যারা এক আল্লাহকে বিশ্বাস করো, সব যুবককে আমি কথা বলে দিয়ে গেলাম যে ইসলামের জন্য, আল্লাহর জন্য জীবন উৎসর্গ করে দেওয়া, কোরবানি করে দেওয়া, আল্লাহর পথে এক চুল পরিমাণ দ্বিধাবোধ করা যাবে না। এটাই হচ্ছে মেসেজ। অবশ্যই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীল বানিয়ে দিবেন। আসুন, কোরবানির ইতিহাস থেকে সংক্ষেপে যে আলোচনা করেছি, আর মাত্র ঈদের আগে একটা জুমা পাবো, এরপরেই আলোচনা ইনশাআল্লাহ করব। যেহেতু এখানে ঈদের নামাজ আমি পড়াতাম দীর্ঘ 5 বছর, কিন্তু কোনো একটা কারণে, রাজনৈতিক কারণে, কোনো একটা কৌশলগত কারণে এখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে বাদ দেওয়া হয়েছে। এটার নৈতিক প্রতিবাদ আর এটার মোকাবেলা করার দায়িত্ব এলাকাবাসীর এবং আপনাদের, কথা ঠিক কিনা? কারণ একটা সন্তানকে, নিজের এলাকার সন্তান আপনি বড় করবেন, উপরে তুলে দেবেন, এইটা যদি আপনি আগিয়ে না দেন, ভিনদেশি মানুষদেরকে আগিয়ে নিয়ে আসবেন আর এলাকার মানুষদেরকে আপনি নিচে ফেলে রাখবেন, এটা কোনোদিন কল্যাণ বয়ে আনবে না। এই প্রতিষ্ঠান আমার, এই প্রতিষ্ঠান আপনার, আমার আপনার দরকার হয়, দান হলে পরে আমার দরকার হয়, আপনার টাকা দরকার হয়, আমার টাকা দরকার হয়, আমার খেদমতের দরকার হয়। আর আপনি যখন যখন কোনো ধর্মীয় কাজের প্রয়োজন পড়ে তখন ভিনদেশি মানুষকে ডাকেন, এটা লজ্জা করে না আপনার? বেয়াদব কোথাকার। আসুন, যে আলোচনা থেকে আমরা শিক্ষা নিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন এর উপরে আমল করার তৌফিক দান করে, সবাই বলে আল্লাহুম্মা আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ পড়েন তারা সুন্নাত নামাজ পড়েন।